বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৩০০ জন নেতাকর্মী জামায়াত ইসলামে যোগদান করেছে। হ্যাঁ, যোগদান করার আগে তারা দুধ দিয়ে গোসল করে বিশুদ্ধ হয়ে তারপর জামায়াত ইসলামে যোগদান করেছে। এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে পটুয়াখালীর বাইফল এলাকায়, যেখানে জামায়াত ইসলামের এক নেতা উপস্থিত ছিলেন এবং তার উপস্থিত থাকা অবস্থায় ৩০০ জন কর্মী একত্রে হয়ে সেই দলের একজন নেতা দুধ দিয়ে গোসল করে এবং তিনি বলেন, আমি এই দলে দীর্ঘদিন ছিলাম, এই দলে এখন আমি থাকতে চাই না, যে কোনো কারণে এই দল থেকে আমি বের হয়ে গেছি, এই দলের নেতৃত্বের সাথে আমার মিলতেছে না। তার মিলতেছে কার সাথে? জামায়াত ইসলামের সাথে। এই জন্যে তিনি দুধ দিয়ে গোসল করেছে, তার নাকি বিশুদ্ধ হতে হবে, তিনি দূষিত হয়ে গেছিল ওই দলের সাথে থেকে, এই জন্য বিশুদ্ধ হয়ে জামায়াত ইসলামে যোগদান করেছে। আর এরপর থেকে অসংখ্য মানুষ জামায়াত ইসলামে যোগদান করা শুরু করেছে। কি এমন পাইলো দাঁড়িপাল্লার মধ্যে, কি এমন পাইলো জামাতের মধ্যে যে মানুষ এবার জামায়াত ইসলামকে ভোট দিতে চায়, মানুষ এবার জামায়াতের সাথে জড়িত হয়ে যাচ্ছে। 17 বছর আপনি সবকিছু সয়ে নিলেন, 15 বছরে নির্বাচন হইল তিনটা নির্বাচনে আপনি আওয়ামী লীগে যোগদান করলেন না। 17 বছর পর যখন আপনার দল মোটামুটি ক্ষমতায় আসছে, আপনার দল একটি সুযোগ পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার, তখন আপনি সেই দল ছেড়ে দিয়ে আপনি যোগ দিলেন জামায়াত ইসলামে। নিশ্চয়ই জামায়াত ইসলামে এমন কিছু পাইছে, তার কাছে এমন কিছু ভালো মনে হয়েছে, যার কারণে তিনি জামায়াত ইসলামে যোগদান করেছেন। পটুয়াখালীর অসংখ্য মানুষ গতকাল এই জায়গায় উপস্থিত ছিলেন, শুধু ৩০০ জন নেতাকর্মী নয়, সেই ছাড়া তো জামায়াত ইসলামের অসংখ্য কর্মী নেতারা ওইখানে ছিল। সবার সামনে এরকম একটি কাজ করে 10 দলীয় জোট জামায়াত ইসলামের সাথে। বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান খান বলেন, আমি এখন থেকে জামায়াত ইসলামের ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যাব, তাদের নির্বাচনের প্রচারণা আমি নিজের হাতে চালাবো, আমি উপস্থিত থেকে জামায়াত ইসলামকে পাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। জামায়াত ইসলামের প্রতি হঠাৎ করে তার এই ভালোবাসা, যেটা অসংখ্য মানুষের মন ছুঁয়ে দিয়েছে। আবার অনেকেই বলছেন এরকম গাদ্দার থাকার কারণে দলের আছে এই অবস্থা। দেখেন ভাই, কার কখন কোন দল ভালো লাগে কেউ বলতে পারে না। তাদের কাছে ভালো লাগছে, সে চলে গেছে। আবার জামায়াতের কেউ হয়তো বা কোনোদিন বিএনপিতে যোগদান করতে পারে, এটা খুব স্বাভাবিক। এই যে ধরেন মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে, হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, তো এরকম হয়, এটা ব্যাপার না। সো এটাকে কেন্দ্র করে কেউ আবার ঝামেলা পাকায়েন না। জামায়াত ইসলাম তো রাজাকারের দল, তাদের কাছে রাজাকার। জামায়াত ইসলাম নাকি 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যার কারণে জামায়াত ইসলামের পক্ষে এখন কোনো দল নাই। শেখ হাসিনা সবসময় বলে গিয়েছে জামায়াত ইসলাম রাজাকার। জামায়াতের অসংখ্য বড় বড় আমির যারা ছিল তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে আইনের মার পেঁচে। এরকম ভাবে অসংখ্য জামায়াতের নেতাকর্মীদের জেলের মধ্যে পচিয়ে ফেলেছে, জেল খাটিয়ে। আজ বিএনপি জামায়াত ইসলামকে আবার রাজাকার বলতেছে, অথচ এই রাজাকারের সাথেই কাঁধে কাঁধ মিলে জেল খেটেছে, একসাথে রাস্তার মধ্যে আন্দোলন করেছে, শেখ হাসিনার পতনের জন্য তারা একত্রে কাজ করেছে। আজ যখন শেখ হাসিনার পতন হইল, দেশে নতুন করে স্বাধীনতা আসলো, তখনই আবার তারা একে অপরের বিরুদ্ধে ভাষণ দিয়ে যাচ্ছে। যাই হোক ভাই, নির্বাচনটা সুস্থ সবলভাবে হোক। আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে মানুষ মন খুলে ভোট দিতে পারবে। তাকেই ভোট দিবে যাকে ভোট দেওয়া তার জন্য জরুরি।